আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকক্ষণ ধরে এই গাইস লবির মধ্যে দাঁড়িয়ে ভাবতেছিলাম কি করা যায়, তারপর মনে পড়লো আপনাদের জন্য একটি টিপস এন্ড টিপস ভিডিও বানা যায়, কিভাবে আপনারা ডুও ভার্সেস স্কোয়াড খেলে গ্র্যান্ড মাস্টার যাবেন। চলুন দেখা যাক আমার ফ্রেন্ড লিস্টে দেখি কি অনলাইন আছে কিনা, কারে নিয়ে খেলা যায়। যাক, নুব বসরে ইনভাইট দিলাম, দেখি ওর সাথে ম্যাচ খেলে ওর সাথে কথা বলি। কি বলে? কি অবস্থা নুব্বস ভাই? আইন আমরা একটা টিপস এন্ড টিপস ভিডিও বানাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? কি টিপস এন্ড ট্রিক্স ভিডিও বানাবেন? আইন আমরা বিয়ের টিপস এন্ড টিপস ভিডিও দিই, কিভাবে তাড়াতাড়ি আমরা গ্র্যান্ড মাস্টার যাইতে পারবো। দেন ডু ভার্সেস স্কুড দেন ভাই, খেলা হবে। तो चलिए शुरू करते हैं। গাইস এখানে আমরা হাঁক থাকতে ম্যাচটা দিয়ে দিলাম স্টার্ট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা লবি থেকে একবারে মেসেজ চলে আইছি। এখন দেখা যাক কোথায় ল্যান্ডিং করা যায়। এদিকে গাইস আমাদের নুব্বস ভাই বলতাছে ও নাকি পিকে ল্যান্ডিং করবো। ভাই ওর কথাটা শুনেন। ভাই আমরা কি বট নি আইএন পিকে নামি? আরে ভাই আমরা তো টিপস এন্ড ট্রিক্স ভিডিও দিমু, আইন আমরা ক্লক টাওয়ারে যাই। তো গাইস আমরা এখানে নেমে গেলাম ক্লক টাওয়ারে, আসো খেলা হবে। গাইস তোমাদের জন্য রয়েছে এই ভিডিওর মধ্যে একটা চ্যালেঞ্জ। এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে 2জন লাকি উইনার পেয়ে যাবে 2টা উইথলি গিভওয়ে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো। গাইস আগের ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিছিলাম, যা তোমরা কমপ্লিট করতে পারো নাই, তাই তোমাদের মধ্যে 2টা উইথলি কেউ গিভওয়ে পাই না। ওই উইথলি গুলাই ভিডিওর মধ্যে গিভওয়ে করা হবে। তো গাইস তোমরা কি করতেছো? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই তাড়াতাড়ি। গাইস এখানে আমরা অনেক কথাই বলে ফেলছি, তো চলো আমরা গেম প্লের মধ্যে এবার ফোকাস করা যায়। আপনাদের জন্য টিপস এন্ড টিপস জানিয়ে এলাম। তো এখানে আমরা নেমে গেলাম ক্লক টাওয়ারে, এখান থেকে পেয়ে গেলাম কিংফিশার। তো গাইস এখানে আমাদের সাথে নেমে গেছে একটা ফুল স্কোয়াড। ওইদিকে আমাদের নুব্বস ভাইয়ের নেটটা, এখানে একটাকে কিংফিশার দিয়ে হেডশট মেরে ডাউন করে দিলাম। আর উপরে 3টা প্লেয়ার আছে, দেখা যাক ওদেরকে মারতে পারে নাকি। আগে হিলটাও করে নি। আর গাইস অন্যদিকে নাকি আমাদের নুব্বস ভাই পিকে নামবে। এখন ওর নিজের নেট নাই, এখন আমি খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড। আর এদিকে গাইজ আমরা আর কি করবো, এখানে হোল্ড করতেছিলাম, দেখি কোনো প্লেয়ার আইতেছি না। এখন দেখি কোনো প্লেয়ার নাই, আমরা আমাদের টিমমেটকে একটা মিডকিট দিয়ে যাইতেছি, ও হিল করে নাই। আর এদিকে গাইজ একটা প্লেয়ার আমার উপরে রাজ দিয়ে ওরে কিংফিশার দিয়ে ফুল রেড মাইরা দিছে। ওরে আবার দিমিত্রি অন করে দিছে বডে। कौन है ये लोग? कहां से आते हैं ये? এরে ডাউন করে এর উপরে রাজ দিয়ে দিলাম, দেখি এরে ফিনিশ দিতে পারি কিনা। উপরে আরেকটা প্লেয়ার আছে, দেখি ওরাও মারতে পারে নাকি। আরে ও তো হিল দিয়ে উঠে গেছে, উপরের প্লেয়ারটা অনেক জ্বালাতন করতেছে ভাই। এদিকে উকুন দিয়ে আর উপরে রাজ দিয়েছি, এই আরে ওর পায়ের গায়ে লাগতেছে না। ও হেডশট থমসন দিয়া আরেকটা প্লেয়ার নিচে আসো হিল করতেছে, ও গার্ড থেকে বাইরে হইতেছে না। আগ উপরটারে ফিনিশ দিয়ে দিমু দেখি। এখানে গাইজ অনেকক্ষণ উকুন দিয়ে ঘুরাঘুরি করতেছে, তারপর কিলটা ফিনিশ দিয়ে দিই, দেখি গার্ড থেকে বাইরে নেই, সামনে আগাই। আর ওই প্লেয়ারটা ফিস থেকে ফুল ড্যামেজ দিয়ে দিল, পেরাপল দিয়ে হেডশট। এখন আরেকটা প্লেয়ার আছে, ওইটাও রাজ দিতেছে আমার উপর। এখান দিয়ে লাস্ট প্লেয়ার ছিল স্কোয়াডে, দেখি ওর কিলটা ফিনিশ দিয়ে দিই। মনে হয় লাস্ট প্লেয়ারটা পালাই গেছে, হিল করে নি। এখানে হিল করার পর লাস্ট প্লেয়ারটা মনে হয় গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর সামনে দেখি একটা প্লেয়ার, দেখি পেরাপল দিয়ে মারতে পারে নাকি। ওই পেরাপল দিয়ে ফায়ার দিলাম, একটা হেডশট আর একটা বডি শট ডাউন। এখান থেকে গাইজ প্লেয়ারটা ডাউন করে সামনের দিকে আগাইতেছি, এমন টাইমে দেখি আমার টিমের কিলটা ফিনিশ দিয়ে দেয়। গাইজ এখানে কিলটা ফিনিশ করার পর লুট দিয়ে সামনের দিকে আগাইতেছি, দেখি কোনো প্লেয়ার পাই নাকি। এখন দেখি সামনে যায়, দেখি গাইজ একটা প্লেয়ার নেট নাই, পেরাপল দিয়ে একটা হেডশট। গাইজ পেরাপল দিয়ে হেডশটটা মারার পর ওই সামনে আরেকটা প্লেয়ার নেট নাই, ওইটাও বডি শট দিয়ে মাইরা দিলাম ভাই। গাইজ প্লেয়ার ওই 2টা মনে হয় গেম বাদ দিয়ে ওদের গার্লফ্রেন্ডের লাগে কথা কইতাছে, মেসেজ দিচ্ছে। शाबाश बेटा, গাইজ এখানে কিলগুলো পাওয়ার পর লুট টুট দিয়ে সামনের দিকে আগাইলাম, দেখি কোনো প্লেয়ার পাই না। গাইজ এখান থেকে লুট দেওয়ার পর সামনে দেখি প্লেয়ার একটার গ্রোথ দিয়ে মারার চেষ্টা, মারতে পারি না। ওয়াল আর ওয়াল পড়ছে। যাক একটা প্লেয়ার আছে সামনে, গ্রোথা দিয়ে হেডশট ডাউন। আরেকটা প্লেয়ার আছে, দেখি মারতে পারিনি, গ্রোথ দিয়ে ফুল রেড ওটারে আমগো টিমমেট নক করে সরি হিল দিতে হবে আগে। কিলগুলা ফিনিশ দিয়ে নি। যেখানে কিলগুলা ফিনিশ দিয়ে লুট করে সামনে দিকে যখন আগাইতাছে, এখানে যখন বসে লুট দিতাম, দেখি উপরে একটা প্লেয়ার ওয়াল মারলাম, দেখি ওরে মারতে পারে নাকি। গ্রোথা দিয়ে সামনে হালকা পাতলা কিছু ড্যামেজ দিলাম, ওরে গ্রোথা দিয়ে কিছু ড্যামেজ দিলাম, ও ওয়াল মারছে, দেখি লঞ্চার মারে মারতে পারে নাকি। আর ও ওয়াল থেকে সরে গেল, দেখি সামনের দিকে কোন দিয়ে আগাইতেছে। আরে ফায়ার দিল, গোজা দিয়ে একটা হেডশট, ওরতে হেডশট মারলাম, ও ফুল ড্যামেজ দিয়ে দিল। দেখি আগে মিডকিট মারতে পারে আরেকটা প্লেয়ার, দেখি ওরে গ্রোথ দিয়ে মারতে পারে নাকি। গাইজ আগে হিলটা মারে না, এলে তো ম্যাচ শেষ। আপনাদের টিপস এন্ড টিপস শেষ। হিলটা করার পর দেখি ইনহেলার টাইনা সামনের দিকে আগাই, ওরা মারতে পারে নাকি। আর ওই প্লেয়ারটা তো গাইজ ভাগতেছে, দেখি মারতে পারেনি, সামনের দিকে আগাই। আরে গ্রোথ দিয়ে ফায়ার লাগে নাই গাড়ির মধ্যে, সামনের দিকে আবার যাই, দেখি মারতে পারে নাকি ওরে। আরে গাইজ ওরে তো দৌড়াইতেছি, দেখি ওরে মারতে পারে নাকি। গ্রোথ দিয়ে জুম করে মারলাম, ওই ওপি ফুল রেড। একটু ওদের হালকা পাতলা একটু ইমোট দিয়ে দিলাম। গাইজ এখানে ওদেরকে মায়েরা লুট টুট করে দেয়, সামনের দিকে আগাইতেছি, সামনের দিকে একটা প্লেয়ার আছে। গাইজ যখনই ওরা এখান দিয়ে পায়া দিতে হোক গাড়ি নিয়ে ভাগতেছে, এখান দিয়ে আমগো টিমমেটে কি ব্যাকআপটা আমরা দেয়। দেখো গাইজ টিমমেটে কি বলে। ভাই আমিও কিছু দেখি নাই, আপনিও কিছু দেখেন নাই। वाह क्या सीन है, वाह क्या सीन है। बड़ा हरामी हो बेटा। গাইজ এখানে হালকা পাতলা কিছু ফাইট টাইট নেই, দেখি সামনের দিকে রাজ দিয়েছি একটা প্লেয়ার, সামনে গ্রোথা দিয়ে মারলাম, ওপি একটা হেডশট। সামনের দিকে আগাই, দেখি ওটার ফিনিশ দিয়ে দিই, ওটারে ফিনিশ দিলাম। তো গাইজ এখানে ওরে ফিনিশ দিয়া দেই, সামনের দিকে আগাই। এলসিবি আরেকটা প্লেয়ার আছে, আমগো টিমমেটরে কইলাম যে রাজ দিতে ভাই, রাজ দাও, রাজ দিতেছে। সামনের দিকে আগাই, দেখি উপরে একটা গ্রেনেড মারি, ফ্রিজ স্পাই 2টা মারলাম, ও একটা ড্যামেজও খাই নাই। দেখি সামনের দিকে যাই, এখানে
আমগো টিমমেট উপরে রাজ দিয়া দিছে, ওরা বললাম যে একটা প্লেয়ার আছে, টিমমেট উপরের প্লেয়ারটা যা হকার লেভেলে মাইটটা দিয়া দেয়, প্লেয়ারটা ডাউন দেই, উপরে যাই প্লেয়ার আর আসেট আছে নাকি সামনের দিকে আগায় ওরে ফিনিশ দিয়া দিই। আরে গাইজ ওরে ফিনিশ দিয়ে দিতে তো আমি ডাউন হয়ে গেলাম, আমগো টিমমেট দুইটাই ডাউন ভাই। আরে যাক ভাগ্য ভালো দুইটা হরিজেলেন ছিল, উঠে গেলাম, আগে কিলটা ফিনিশ দিয়া বেগা বেজায় হিল করে নি। গাইজ এখানে হিল করে সামনের দিকে যখন আগাইতাছি দেখি একটা প্লেয়ার সামনে আসে, ওরে গ্রোজা দিয়া ফুল রেড মারলাম। ওই প্লেয়ারটা এখান থেকে ফিনিশ করার পর দেখি নিচের দিকে যাই, সামনের দিকে লুটুট করে হালকা পাতলা আগাই, সামনের দিকে আছে প্লেয়ার গুলো, এখানে আছে ওরা 4 জন আর আমরা 2 জন মাত্র। এখানে গাইজ আমরা দ্বারা হিল টিল করে বেশি রিপেয়ার কাট দিতেছে। এখন দেখতেছি প্লেয়ার গুলো কোন পজিশনে, আমাদের টিমমেট বলতেছে প্লেয়ার গুলোর সামনে। এখন যখন গ্রোজা দিয়ে ফায়ারটা দিই, ওরা 4 জন মিলে মায়েরা আমার ডাউন করে দিল। এখান থেকে ডাউন করার পর আমার টিমমেটরা বলতেছে ওয়াল মাইরা হিল দিত, ওরা যে মিলে ওয়াল স্কেম করতেছে ভাই, যে তোমরা দেখতে পারতেছো, ওয়াল দিয়ে আমার হিলটা দিতেছে সামনে। এখন ওরা লঞ্চার মারতেছে, হিলটা আগে কইরা নি দেখি হিল কইরা ওদেরকে মারতে পারি নাকি। এখান দিয়ে গাইজ যখন হিলটা কইরা সামনের দিকে আগামু, এখন আমগো টিমমেটে ওদের ফুল স্কোয়াডের ভিতরে একাই রাজ দিয়া বড়দ করে ডাউন। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं कर। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।